হ্যাঁ, আজ আমরাও চলে যাব সোনিয়া আক্তার রিমা আপুর বাড়িতে। মিথিলা তো আমার ফ্রেন্ড হয়, ওই জন্য ওর ননদের বিয়েতে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়ব। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালোই আছেন। আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল। ভিডিও শুরুতেই তো বলেছি আজকে বিয়ে বাড়িতে যাব, ওই জন্য আবার একজন এত বড় ইউটিউবারের বাড়িতে যাব বিয়েতে। রাতের বেলা যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো এখন সকালে উঠেই মেলে দিচ্ছি। তো উঠে কিন্তু ছাটা খেয়ে নিয়েছি, তারপর এমন রোদ উঠেছে, মানে অনেকটা রোদ উঠেছে। আগে ভাবলাম কাপড়টা মেলে দেই, না হলে আবার দেখা যাবে যে মেঘলা হয়ে আছে, না হয় বৃষ্টি চলে আসবে। এখন তো আবহাওয়ার কোনো ঠিকানা নেই। আর এইদিকে আজকে তো রবিবার, কাপড়ের কোনো সীমা নেই। অনেকটা কাপড় আমার এই সপ্তাহের পুরো কাপড়, মানে সপ্তাহে আমি ধুয়ে দিই এর ভিতরে, কিন্তু 2-3টা ড্রেস এক্সট্রা আছে, তার উপর আরমানেরও ইউনিফর্ম আছে, আর তো রেগুলার ইউজের কাপড়গুলো আছেই, এই জন্য কাপড়টা এক্সট্রাই আছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আজকে অনেক বেশি স্পেশাল একটা ভিডিও। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর রবিবার মানে হলো সব দিকেই এক্সট্রা কিছু করা, এক্সট্রা কাজকর্ম। তো আসলে রবিবার দেওয়া হয়েছে ছুটির দিন, কিন্তু রবিবার মেয়েদের ক্ষেত্রে কোনো অবস্থায় ছুটির দিন না, ওই দিন হলো কাজের দিন। তো রবিবার হলে মামনিও একটু ফ্রি থাকে, আমি ইভানকে নিতে পারি, ওই জন্যই ও উঠেই লেগে পড়েছে বাসনগুলোকে চকচকে করার জন্য। এই দেখুন কতটা সুন্দর বাসনগুলো হয়েছে, ঢাকনাগুলো তো আর মানে দাঁত দেখা যাচ্ছে, এরকম অবস্থা। তো ও আমাকে ঢাকনাগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছে, বলছে এগুলো অনেকটা সুন্দর হয়েছে, এগুলো ভিডিও করো। আর এই পাশে তো সুপারি দেখতে পাচ্ছেন, তো শুকনো সুপারি একজন ভাবি মানে কি করছেন, ওর কুসাটা ফেলছেন, মানে সুপারিটা বের করছেন আর কি। আর এইদিকে গতকাল রাত্রে থেকে একটা বায়না শুরু হয়েছে, আর মানে ও নাকি একটা বোর্ড কিনবে। ওর একটা আছে কিন্তু এটাও হচ্ছে না, ওর নতুন একটা বোর্ড চাই। তো ভাবলাম একটা ছোটো হলেও একটা বোর্ড কিনে দিয়ে দেই। তো ওটা নিয়ে আসছে আর অনেকটা খুশি আছে, বলছে যে এটাতে লেখাপড়া করবে, কিন্তু ওটা আসলে পেন্সিল বা চক দিয়ে লেখার জন্য, ওটা মার্কার দিয়ে নেয়। তো আমি জানছি যে মানে ও এটাতে বেশি দিন লিখবে না, কারণ পেন্সিল বা চক দিয়ে লেখার ওর তো হ্যাবিট নেয়, ওই জন্য ও এটা শুধু মানে ওর শখের জন্যই কিনেছে। তো যাই হোক, মাঝে মধ্যে বাচ্চাদের শখগুলো পূরণ করতে হয়। এই বোর্ডের সঙ্গে সঙ্গে ও একটা পেন্সিল বক্স, আবার একটা ডাস্টারও কিনে এনেছে। একদম পুরো মানে স্কুল ঘর বানিয়ে ফেলেছে ওর ঘরটাকে। তো আমি বলছি এখন তো খুলে দিয়েছি, এখন লেখো। বলছে না, এটাতে আবার লেখলে নষ্ট হয়ে যাবে, এই সেই। তো যাই হোক, এদিকে আমরা তো বিয়েতে যাব, কিন্তু আমার বাসুর আর ওনার ছেলে বিয়েতে যাবেন না। তো ওনাদের জন্য রান্না করে যাচ্ছি, আর আবার রাতের বেলাতেও তো এসে আমাদেরকে খেতে হবে, ওই জন্যই রান্নাবান্নাটা করে যাচ্ছি। এদিকে করলা শুকনা মাংস দিয়ে মানে মশলা লাগিয়ে রান্না করব, আর তারপর ওদিকে আছে একটা মটর ডাল। তো ওটা শেয়ার করলাম না, আজকে কিছুই রান্নাবান্না শেয়ার করছি না, কারণ বিয়েতে যাব, একটু তাড়াহুড়ো আছে, বুঝতেই তো পারছেন। রান্নাবান্না শেষ করে আসার পর আমি স্নানটা করে নিয়েছিলাম, কারণ চুলটা যেহেতু শ্যাম্পু করছিলাম ওই জন্যই চুলটা শুকাতে হবে। তারপর রোদে সকালবেলা যে কাপড়গুলো দিয়েছিলাম ওইগুলো শুকিয়ে গিয়েছে, ওইগুলো আনলাম। আর ভিডিওর টাইটেলে থাম্বনেইলে বা ভিডিওর শুরুতে যেটা শুনেছেন দেখছেন, তো আমি সোনিয়া আক্তার রিমা আপুর বাড়িতে বিয়েতে যাব। মিথিলা আমার বোন হয়। আসলে সবাই এরকম টাইটেল থাম্বনেইল ইউজ করছে। আমি কিন্তু অন্য একটা বিয়েতে যাব ঠিকই, কিন্তু অন্য একটা বিয়েতে যাব, তবে সবাই ওই রকম কন্টেন্ট ইউজ করছে, কেন জানি না। সোনিয়া আক্তার রিমা আপু যে কষ্ট করে নিজের এই জায়গাটা অর্জন করেছেন, ওরা চাইছে সবাই যে ওনার ক্রেডিটটা নিয়ে নেবেন, মানে ওনার যে ভিউয়ার্স আছেন ওনাদেরকে একটু আকর্ষণ করবেন ওদের ভিডিওর মাধ্যমে, বা ওনাকে অনেক বাজে বাজে কমেন্ট করছেন। তো এটা হলো ওনার পার্সোনাল লাইফ, ওনার নিজের বোনের বিয়ে, তো এটাতে তো আমাদের বলার কিছু নেই।
আর আমাদের সবাইকে এটা মানতে হবে যে উনিও আমাদের মতো একজন মানুষ। হয়তো উনি একটা ভুল করে ফেলেছেন। সবাই বলছে যে উনি অন ক্যামেরায় প্রেগনেন্সি টেস্ট করেছেন, এই সেই। তো এটা আসলে হয়তো উনার ভুল হতে পারে, আর এটা উনিও হয়তো বুঝেও গিয়েছেন। এই জন্য আর প্রেগনেন্সি রিলেটেড কোনো ভিডিওই উনি করেননি। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। তো না কেন জানি না সবাই ওনার পিছনে লেগে আছেন। আসলে এখনও আবার অনেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকেই বলবেন যে আমি কেন এইসব বলছি। আসলে আমি ওনার ভিডিওগুলো দেখি, ওনার ভিডিও দেখতে আমার বেশ পছন্দ। তো এই জন্যই বলছি, মানে এরকম বাজে কমেন্ট করা, কারো উদ্দেশ্যে কিছু বলতে হলে কমেন্ট তো পাস করা যায়, 1 মিনিট 2 মিনিটে কমেন্ট পাস করা যায়, কিন্তু একটা ভালো কমেন্ট পাস করলে তো অনেকে পড়বে। হয়তো আপনার ভাই বোন আপনার ফ্যামিলিরই কেউ এসে পড়বে এখানে। তো একটা ভালো কমেন্ট করে যান না, ভালো তো হবে, খারাপ তো কিছুই হবে না। তো খারাপ কমেন্ট করে কী লাভ আমি তো বুঝি না। যদি নাই বা পারেন তাহলে খারাপ কমেন্ট করার কী দরকার। আর এখন তো ওনার বোনের বিয়ে তো ট্রেন্ডে চলছে, কিন্তু কয়েকজন মানে আছেন ক্রিয়েটাররা, ওনারাও মানে প্রতিদিন ওনার বোনের বিয়েতে যাচ্ছেন, এসব করে কন্টেন্ট ক্রিয়েট করছেন। এরকম করে কিছুই লাভ হবে না, কারণ যে এরকম টাইটেল দিয়ে মানে যে একটা বিয়ার জন্য যে ভিডিও বানিয়েছেন ওটাতে হয়তো আপনি ভিউজ পেয়ে যাবেন, কিন্তু সব ভিউয়ার্সরা কিন্তু আপনার প্রতিদিনের ব্লগ দেখতে আসবে না, কারণ ওই ভিডিওর জন্যই ওরা ঢুকেছিল। আবার ওরকম ভিডিও হবে না, ওরা চলে যাবে। তাই দয়া করে ওই আপু বা ভাইয়া যারা এরকম ভিডিও ক্রিয়েট করছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি যে এরকম ভিডিও না করে নিজে প্রচেষ্টা করে যান, একদিন না একদিন আপনি সফল হবেন। উনি তো সোনিয়া আক্তার, রিমা আপু একদিনেই সফল হননি, উনিও হয়তো আমাদের মতো অনেক মানে পরিশ্রম করেছেন। আর আমি তো বলবো এখনও পরিশ্রম করে যাচ্ছেন, কারণ এত বাজে কমেন্ট দেখেও উনি কিন্তু কোনো রিপ্লাই করেন না। এটাও কিন্তু ওনার ধৈর্যের পরিচয় দেয়। আসলে যারা ক্রিয়েটাররা আছে তারা একজন ক্রিয়েটারের কষ্ট এমনিতেই বুঝে নেওয়া দরকার ছিল, কারণ নিজেরা কি কষ্ট করে মানে একটা ভিডিও ভিডিও শ্যুট করলেই কিন্তু ভিডিও হয়ে যায় না, ভিডিও এডিট করা, তারপর টাইটেল থাম্বনেইল চিন্তা করে লাগানো, এগুলো অনেকটা পরিশ্রম আছে। তো যাই হোক, এরকম না করাই ভালো, অন্যের পিছনে না লাগার থেকে নিজের পরিশ্রমে কিছু কমই হোক তবুও ভালো। তো আমরা যে বিয়েবাড়িতে যাব, ওই বিয়েবাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছি। প্রথমে ভেবেছিলাম গাউন পরে যাব, তারপর ভাবলাম না একটা সিম্পল আর কটনের মধ্যে একটা কুর্তে পরে যাই, তো ওটাই পরে নিলাম। আর এখন তো এত গরম পড়েছে, এখন মনে হয় বিয়েতে যাই বা স্কুলে যাই, কোথাও বের হলেই মনে হয় একটা পিওর কটন ড্রেস পরেই চলে যাই, এতেই শান্তি। তো এরকম করেই ড্রেসটা পরে নিলাম, তারপর চলে এলাম বিয়েবাড়িতে। তো বিয়েটা বেশ সুন্দর করে সাজুগুজু করা হয়েছে। আর কনের যে বিয়ে হবে, এই বিয়েটা একজন ডাক্তারের ফ্যামিলিতে, আমাদের হাইলাকান্দির নামিদামি একজন ডাক্তার মানে চাইল্ড স্পেশালিস্ট, ওনার ভাইয়ের সঙ্গে বিয়ে হবে। আর যিনি কনের হাজব্যান্ড মানে যিনি বর, উনি হলেন টিচার। আর ওনার ফ্যামিলিতে আবার 3 জন ডাক্তারও রয়েছেন। তো বেশ ভালো ফ্যামিলিতে মেয়েটার বিয়ে হচ্ছে। দোয়া করি যেন সুখে শান্তিতে ওদের দাম্পত্য জীবনটা কাটুক। এই তো কনে অনেকটা কিউট। বিয়েবাড়িতে আমরা অনেকক্ষণ ছিলাম, তারপর এখন রাস্তায় এসে গেছি। তো আমার শাশুড়ি মা এখানে একটি পাশের বাড়িতে গিয়েছেন, তো আমরা আবার গাড়িতে এসে বসেছি। আর আমার ননদরা কি করছে অবস্থাটা দেখুন ওদের। আমি কিন্তু গাড়িতে বসে বসে ওদের সব মানে অ্যাক্টিভিটিগুলো আমি ক্যামেরাবন্দি করে দিয়েছি, আর বলেছি কাল তোমাদেরকে ভাইরাল করেই ছাড়বো। এই যে 2টা মেয়ে দেখতে পাচ্ছেন, সরি 3টা, তো ওরা হলো আমার চাচা শ্বশুরের ঘরের ননদ। তো ওরা কিন্তু এত সেলফি নিচ্ছে যে বলার বাহিরে। আর একটু পরে দেখবেন আমার ছোটো ননদ মানে চাচা শ্বশুরের ঘরে ছোটো ননদ, ও কিন্তু বাহিরে থেকে একটু বুঝতে পারছে না যে আমি ভিতর থেকে ভিডিও করছি। আর এই ননদটার সঙ্গে আমি সবসময় একটু বেশি করে লাগালাগি করে থাকি, আর ওর এমন বেশি মারও খেয়ে থাকি। ওকে একটা কথা, আমার সিক্রেট একটা বিষয় জানা আছে, তো ওকে ওটা বলার পর ও আমাকে এমন পিটুনি দেয় যা বলার বাহিরে। এই দেখুন ও কী করছে, ও কিন্তু একদমই টের পাচ্ছে না যে করছেটা কী আর হচ্ছেটা কী।
অনেক বেশি হাসি পাচ্ছে এই মুহূর্তটাকে দেখে। তো ওরা কিন্তু আবার গাড়ির পাশে এসে বলছে, আমরা আপনার সাবস্ক্রাইবার, আমাদেরকে একটু সেলফি দিয়ে যান। তো অনেক হাসি ফুর্তিতে কাটলো আজকের দিনটা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।